বলেছেন যে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। আমি রাজ্জাকিকেই বলছি। এর আগে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, একাধিক দলের থেকে শুনেছি যে নির্বাচনে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজকে বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো ঘটনা ঘটে। এখন আমার কাছে কি ইইউ রিপোর্টটাই মডেল? সেইটি আমি আপনার কাছে জানতে চাই। যদি ওইটা মডেল হয়, দেখেন এইটা যদি আপনি ধরে নেন যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই কথাটা বললে কাদের পক্ষে যায়, কারা খুশি হবে? ফর এক্সাম্পল, এখন যারা পার্লামেন্টে আছে, কথার কথা, বিশেষ করে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দল, এটা তো পজিটিভ একটা রিপোর্ট তাদের পক্ষে, এই ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলে। আচ্ছা, আবার এদের রিপোর্টটা নিয়ে যদি আমি বলি, কতজন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্ট দিছে না এই যে জুলাই আন্দোলনে? এগুলো তো ওই সরকারের সময় সরকারিভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। জাতিসংঘ সব জানে কিনা? বিষয়টা হচ্ছে আমাদের স্বচ্ছতা নাই। কেন স্বচ্ছতা নাই? যেমন ধরেন আপনি, জামাত তার জীবনে সর্বোচ্চ 3টা সিট পাইছে আমি জানি, ওই একক নির্বাচনে। তারপরে কিন্তু এই জামাতরে স্বাধীনতা বিরোধী শক্তি 55 বছর ধরে বলছি, কিন্তু আমরা বিচার করতে পারি নাই কেন? আমি কথার কথা বলছি। কিন্তু সেই জামাত আজকে আস্তে 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 68টা সিট নিল, 68টা আসন পাইছে, 31% নাকি ভোট দিচ্ছে। আবার তাদেরকে আমি নির্মূল করতে চাই, তাহলে কি এই যে 31% ভোট পাইলো, এটা কি জিনিস? অনেক প্রশ্ন আসে তো। কাজে আপনি এই যে ইঞ্জিনিয়ারিং হয় নাই রিপোর্টটা যে তারা দিছে, এটা আমি তো চ্যালেঞ্জ করতে পারি না। কেননা আপনি গণভোট 2বার গণছেন, আপনার কি মনে আছে? একবার গণলেন 12 তারিখ, 13 তারিখে আপনি একটা গেজেট দিলেন, তারপরে 7 দিন পর আবার একটা গণনা হইলো, 10 লাখ ভোট বাতিল হয়েছে। তা সেদিন যে গুনলেন তখন কোথায় ছিল? আর একটা প্রজ্ঞাপন জারি করলেন। এই যে 2টা প্রজ্ঞাপন জারি করলো, এই 2টা প্রজ্ঞাপন জারি করা মানে 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো। আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। কাজে আমি ওই রিপোর্টটায় যে আমি খুব খুশি হয়েছি সেটা না, এবং আমার কাছে আমি ঠিক বুঝি না। আমার কাছে মনে হয় সব জায়গায় বোধহয় একটা রাজনীতি থাকে। এখন এইটা এই এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয় না, তারাই অথরিটি হয়ে গেল। আমার দেশের ইলেকশন কমিশন আছে, সবকিছু আছে, সেখানে আমাদের নিজেদের ভিতরেই বিতর্ক আছে। সৈয়দ রেজওয়ানা বলছেন কি উগ্রবাদীরা যাতে মেইন স্ট্রিম আসতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে, বলছে তো, কথাগুলো তো আসছে। তো যদি আইসা থাকে তাহলে তো এই কথাগুলো থাকলে তো একটা কনফিউশন, একটা সন্দেহ থেকে যায়। বাট নির্বাচনী ফলাফল যা হয়েছে আমরা ওই, তিনি কোন কথার ভিত্তিতে আসলে তিনি বলেছেন? আমরা কেমনে বলবো সেটা? উনি তো বলছেন, উনি কিসের ভিত্তিতে বলছেন আমি কেমনে আজকে বলবো? বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, তাহলে তিনি কেন এটা বলতে গিয়েছেন? এখন কোনটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আপনার কাছে ওইটা অথরিটি হলে কি আমার দেশে ইলেকশন হবে অথরিটি তারে ধরবো? আবার যদি তাকে অথরিটি ধরি, তাহলে রেজওয়ানাটা কি হিসাবে বললো তাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আবার যারা গণভোট গণনা করে 10 লাখ বাতিল পাইলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আমি তো রাজি, হ্যাপি, ডু ইট। ইউএন মিশনের ইউএনের যে রিপোর্টটা, ওইটাই আপনি ইঞ্জিনিয়ারিং যদি না হয়ে থাকে 100 এই প্রশ্নটা আসতেছে কেন? এই যে প্রশ্নটা আসতেছে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই প্রশ্নটা আসলো কেন? ওনাকে বলতে বলছে কি এটা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয় নাই? ওনার বলতে বললো কে? এটা কি বাংলাদেশ সরকার দাবি জানাইছে যে আমাদের নির্বাচন সম্পর্কে আপনি বলেন? মানে উনি বললো কেন? নাকি ওনাকে কেউ বলাইছে ইনফ্লুয়েন্স করে যে আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিব, সারা পৃথিবী তাকায় তাকায় দেখবে? এটা যারা বলছিলেন তারা দেওয়া হয়েছেন কিনা এটা আমরা জানি না। অবশ্য আমরা তো জানি না। সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন যে